আন্দোলন থেকে বন্যা থেকে দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শিক্ষা কার্যক্রম সচল করা এখানে শেষ নয়। নানা ধরনের সমস্যার মোকাবেলা করে দেশের হাল ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্টে তুমুল আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে গদি ছাড়েন 15 বছরের বেশি সময় ধরে জেকে বসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট রাতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস হলো আজ। দায়িত্ব গ্রহণের আগের 3 দিন দেশে ছিল না সরকার, ছিল না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই সুযোগে একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশে ছিনতাই, ডাকাতি ও লুটপাট চালানোর চেষ্টা করেন। এরপর সংখ্যালঘুদের উপর সহিংসতা, যেন মরার উপর খাড়ার ঘা অবস্থা। নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল এই নৈরাজ্য ঠেকানো। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর 11 আগস্ট থানায় ফেরা শুরু করেন পুলিশ সদস্যরা। বিগত সরকারের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে বাহিনীতে চলে ব্যাপক রদবদল। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ দেশের 12টি জেলায় বয়ে যাওয়া বন্যা পরিস্থিতি সামাল দিয়েছেন ইউনূস সরকার, যেখানে বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব দেন উপদেষ্টা। ভারতের সঙ্গে 2 দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি উঠে এসেছে। আগের সব রেকর্ড ভেঙে এবার প্রথমবারের মতো খেলাপি ঋণের পরিমাণ ছাড়াই 2 লাখ কোটি টাকা। গেল 15 বছরে ডলার সংকট, ঋণের নামে ব্যাংক লুটপাট, বিদেশে অর্থ পাচার অর্থনীতিকে দাঁড় করিয়েছে ভঙ্গুর অবস্থায়। অন্তর্বর্তী সরকারের জন্য 18.5 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার। টানা 15 বছরের বেশি ক্ষমতায় থেকেও অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে আওয়ামী লীগ সরকার যেসব উদ্যোগ নিতে পারেনি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার 30 দিনের মধ্যে সেসব উদ্যোগ নিতে শুরু করেছেন। আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বর্তমান সরকার। পুনর্গঠন করা হয়েছে 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এর মধ্যে 9টির মালিকানা এস আলম গ্রুপের। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করেছে সরকার। বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম। এই 1 মাসের মধ্যে নতুন সরকার প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের কাজ হাতে নিয়েছেন, যা এখনো চলমান। অন্তত 15 জন সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর মাত্র 10 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র এবং চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর আকস্মিক বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুমবিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি, তাতে সই করে অন্তর্বর্তী সরকার। আজ জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টা। বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। 1 সেপ্টেম্বর শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মাধ্যমিকে আবারও ফিরেছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা। বিশ্লেষকরা বলছেন, যদিও 1 মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় যথেষ্ট নয়, তবে এ সময় সরকারের নেওয়া অনেক পদক্ষেপই ইতিবাচক। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এর সরকারের সদস্য সংখ্যা 21। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।